ফোর্টের দিকে মনে হয় আমাদের আইডিয়াল কলেজের কিছু ছোট ভাইরা গিয়ে সেখানে শহীদ জিয়ার ছবি অবমাননা করেছে। খুবই বাজে কাজ, এই অর্থে বাজে কাজ। এর জন্য আপনারা আমার বিএনপি রিজেন্ট করলে কোনো লাভ নাই। বাংলাদেশ শহীদ জিয়া বিএনপির একক অ্যাসেট না, ইভেন আমরা তো বেগম খালেদা জিয়াকেও বিএনপির একক অ্যাসেট বলি না। শহীদ জিয়া বাংলাদেশপন্থী রাজনীতির যে আইকনের জায়গা, সেটাকে যদি আপনি ধ্বংস হতে দেন তাহলে বাংলাদেশপন্থী রাজনীতিতে দাঁড়াবে কিসের উপর? প্রত্যেকটা দেশে পলিটিক্সের জন্য নেশন বিল্ডিং এ, স্টেট বিল্ডিং এ তার কিছু ক্যারেক্টার দরকার, কিছু আইকন দরকার, কিছু হিরোজ দরকার। তো আমাদের হিরো কারা হবে? শহীদ জিয়ার মতো সৎ একটা ক্যারেক্টার গত 100-200 বছরে কি বাংলাদেশে এসেছে? এটাকে আমরা জাতীয় সম্পদে রাখবো না? হ্যাঁ, বিএনপির আমরা বলবো যে এই নাম সেল করে চাঁদাবাজি চলবে না, পাথর মেরে হত্যা চলবে না। এক সেকেন্ড অনেকে আমাকে বলেছে জুলাইয়ের স্পিরিট নাই। সেদিন একটা ইন্টারভিউ আমাকে জিজ্ঞেস করলো এখন তো প্রাইভেট ইউনিভার্সিটির নামে না। তো ওই দিন যে কথাটা বলেছি আজকে আমি ভীষণ নিজের প্রতি মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমি এই কথাটা আমার মনে হয়েছে। আমি বলেছি দেখেন, আবারও যেদিন এরকম কোনো বাজে কাজ হবে, কোনো কারো লিডারশিপের অপেক্ষা না করে প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটা নেমে আসবে। এন্ড ইট ওয়াজ হ্যাপেন। দেখেন আপনি এই যে যখনই বাজে ভিডিওটা আমাদের সামনে আসলো, নামও নিচ্ছি না, ব্রাক নরসাদ থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিজেরা নেমেছে, তুমুল মিছিল করেছে। তা আমাদের এখন যেটা সব থেকে জরুরি কাজ, এইরকম পলিটিক্যাল ক্রাইসিস প্রতিদিন লেগে থাকবে। আজকে বিএনপি, কালকে জামাত, এনসিপি, এই সে চলতে থাকবে, কিন্তু আমাদের ফোকাস হারানো চলবে না। দা ফোকাস ইজ জুলাইয়ের ঘোষণাপত্র এবং সেকেন্ড ফেজ জুলাইয়ের সনদ। আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমাদের এখন অনেকগুলো শত্রুর সাথে ফাইট করতে হবে। আপনারা কি একটা কথা খেয়াল করেছেন? বিএনপি প্রথমে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে খুবই উদাসীন। পুরো দেশ যখন ঘোষণাপত্রের পক্ষে দাঁড়াচ্ছে, জুলাই একটু বিএনপি করে সেখান থেকে সরে এসে সে জুলাইয়ের পক্ষে দাঁড়াচ্ছে। যেই বিএনপি প্রথম বলেছে এটা কোনো লিটারেচার, এটাকে সংবিধানে নেওয়ার কোনো মানে নাই, খুবই বাজেভাবে বলেছে, সেই বিএনপি এখন বলছে এটা সংবিধানের তফসিলে যুক্ত করা যায়। এর মানে আমাদের যখন ইমপ্রুভমেন্ট ঘটছে বিএনপির সাথে, যেই বিএনপি এখন তফসিলে রাজি হচ্ছে, সেই বিএনপিকে আমরা এটাকে সংবিধানের প্রস্তাবনায় রাজি করাতে পারবো। এবং যখনই বিএনপি এই জুলাইয়ের পক্ষে রাজনীতিটা একটু অ্যাক্টিভ হচ্ছে, জনতার পক্ষে দাঁড়াচ্ছে, খুবই কমন ব্যাপার, ইন্ডিয়ান হেজিমনি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এখানে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট তো সব আছে তার সাথে। সুতরাং এই পলিটিক্যাল ক্যাওয়াস তৈরি করতে গিয়ে এর মানে আমরা বিএনপিকে কোনো ব্ল্যাঙ্ক চেক দিব না, জামাতকেও না, এনসিপিকেও না, প্রত্যেককে আমরা ধরবো। কিন্তু ফ্যাক্ট ইজ আমরা যেমনি পারি, যেভাবে পারি, এই জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র আমাদেরকে আদায় করে নিতেই হবে। জুলাইয়ের ঘোষণাপত্র যদি আমরা আদায় করতে পারি, আপনারা মনে রাখবেন আমরা ফেল করেছি। 1 বছর পরে আমরা কি নিয়ে গল্প করছি? এখন কতজন কি টাকা ফেরত দেওয়া হচ্ছে হজ করে আসার পরে? এগুলো ভালো কাজ, এই সরকার অনেকগুলো ভালো কাজ করেছে। 13 নম্বর 14 নম্বর গুরুত্বপূর্ণ কাজ, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ জুলাইয়ের ঘোষণাপত্র। নাম্বার 2, সেই ঘোষণাপত্রের নিরিখে, গণ অভ্যুত্থানের নিরিখে নতুন বাংলাদেশ যে বলছেন সেটা কিভাবে চলবে, এই যে পার্লামেন্টের উচ্চপক্ষ নিম্নপক্ষ থেকে শুরু করে যত আমূল সংস্কার, সেইটার নিরিখে জুলাই সনদ, এইটা যদি শুরু হয়ে যায়, আমি আপনাদেরকে লিখে দেই, বিএনপি চাইলেও পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না, তার দল ভেঙে যাবে।